গরম দিয়ে দেবে পেঁয়াজ রসুন বাটা, এরপর আদা বাটা দিতে হবে। ভাবে মশলাটাকে মিক্স করে দিতে পরিমাণ মতো লবণ দিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কড়াইতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, তেজপাতা দিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। এরপর একে একে এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিতে হবে। দেওয়ার শেষে ভালোভাবে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলার ঘ্রাণ যেন না আসে। পরিমাণ মতো পানি দিতে হবে, তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। কড়াইতে লেগে না যায় খুব ভালোভাবে কষাতে হবে। যখন ভালোভাবে কষানোর শেষে গরুর গোস্তটা দিতে হবে। গরুর গোস্তটা দেওয়ার শেষে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না গরুর গোস্ত মশলাটা মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। কষানোর শেষে অনেকক্ষণ ঢেকে রাখতে হবে। ঢাকনা উঠিয়ে আবার কষাতে হবে যতক্ষণ না গোস্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কষানোর শেষে পরিমাণ মতো পানি দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে। কষানোর শেষে ঢেকে রাখতে হবে। ঢাকনা উঠিয়ে আবার কষাতে হবে। খুব ভালোভাবে কষাতে হবে। এতে গোস্তের স্বাদ আরও ভালো হয়। যতক্ষণ না কষানো ভালোভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এতে গোস্তের স্বাদ আরও ভালো হয়। এরপর আবার ঢেকে রাখতে হবে। ঢাকনা উঠিয়ে আবার কষাতে হবে। খুব ভালোভাবে কষাতে হবে। কষানোর শেষে পরিমাণ মতো ঝোল দিতে হবে। আপনারা যেরকম পারেন সেরকম ঝোল যতটুকু পারেন সেরকম ততটুকু ঝোল দিতে পারেন এই গোস্তের ভিতরে। তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে রাখা আলুগুলো দিতে হবে। আলুগুলো ভালোভাবে মিক্সড করতে হবে যাতে গোস্তের লাগা মশলাগুলো আলুতে ভালোভাবে মিক্সড হয়। সে পরিমাণ মতো পানি দিতে হবে। কেটে দেওয়ার পর জিরা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরিবেশন করে